তো বাবার সাথে ঘুরতে বেড়ে গেছে, দেখতে হচ্ছে বাবা এখন সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে। আর অনেক দিন পরে বাবার সাথে ঘুরতে, তো বন্ধুরা এখানে এসছি আর এই জায়গাটা অনেকটা সুন্দর, তোমরা জানো এখানে অনেক। তো এখন আমি অন্য একটা জায়গা আছি আর এই জায়গাটা অনেকটা সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ বাইরের ভিউটা অনেকটা সুন্দর। এই সাইডটা দেখতে গেলে বাড়িতে এসছে আর বাড়িতে কারেন্ট নেই, আমাদের বাড়িতে কারেন্টটা ভোল্টেজটা অনেকটা কম আছে তার জন্য। হাই আমার প্রিয় ফ্যামিলি, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমি বেশি ভালো নেই, আমার অনেকটা শরীরটা খারাপ আর এই কদিন ব্লগ করতে পারিনি। তো আমার অনেকটা পেটে ব্যথা হচ্ছিল, তারপর হচ্ছে কি অনেকটা শরীরটা খারাপ ছিল, তার জন্য এক সপ্তাহ মধ্যে আমি ব্লগ দিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। আর অনেকটা আমার ইউটিউবটা এই কদিন ইউটিউবটা অনেকটা ডাউন হয়ে গেছে, তো অনেকটা রিস্ক কমে গেছে। তোমাদের কাছে হাত জোর করে বলছি বন্ধুরা, তো যারা যারা এই ভিডিওটা দেখবে একটু শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে। আর যারা যারা দেখছো ভাই কোথাতে দেখছো একটু কমেন্ট করতে থাকবে, ঠিক আছে? আর আমি কি করবো বুঝতে পারি, যেটা 3 মাসে পরিশ্রম করে যে ইউটিউবটা আমি 1.5 বছর ধরে ইউটিউবটা কষ্ট করে আসছি, সেই কষ্টর ফলটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আমার এতটা রিচ ডাউন করে দিয়েছে, তোমাদেরকে কি বলবো। তো আবার তোমরা যদি পারো আবার তোমরা তুলে দিতে পারবে। তো আমি অনেক বড় করে পেয়েছি, শরীর যদি না ঠিক থাকে কেমন করে তোমাদের কাছে ভিডিও বানিয়ে দেবো বলো? তো এতটা শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিও বানাতে পারিনি। এত গরমের চাপে কি বলো, এই ছোট ঘরটাতে অনেকটা গরম হয়, আমাদের কি বলো এই ঘরটাদের মধ্যে থাকতে হয়, খাওয়া দাওয়া আর সব কিছু এই ঘরটা আমি খাই বাইরে, কিন্তু এই ঘরটাতে থাকি তার জন্য। তো বন্ধুরা আবার তোমরা একটু সাপোর্ট করো, এইটুকু তোমাদের কাছে বলতে চাই। আর তোমরা একটু ভালো বেশি বেশি করে একটু শেয়ার করো আমার ভিডিওগুলো। আর জানি তো তোমরা শেয়ার করছো সব কিছু ঠিক আছে, যারা আমাকে মন থেকে ভালোবাসা তারা আমাকে নিশ্চয়ই একটা করে কমেন্ট করে যাবে। যারা যারা দেখছো এখন এই ভিডিওটা, যারা যারা দেখবে তারা একটু কমেন্ট করে যেও, তোমাদের কাছে হাত জোর করে বলছি। আবার তোমরা নতুন করে আমাকে ভালোবাসো, আর এইটুকু তোমাদের কাছে বলছি। অনেকটা শরীরটা খারাপ আর গরমে, তো তোমাদের কেমন গরম আছে ওই দিকটা তোমরা একটু কমেন্ট করো, কোথায় দেখছো কেমন গরম পড়ছে। আর আমাদের এদিকটা অনেকটা গরম, তবু আজকের মিনিমাম আমার ঘাম এসে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো অনেকটা এতটা গরমের মধ্যে আমি তবু চেষ্টা করেছিলাম অনেকবার ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। আর এই শর্ট ভিডিওগুলো আমার এক্সট্রাভাবে বানানো ছিল, যেগুলো আমার ইউটিউবে মাঝে মাঝে যাচ্ছে, ফেসবুকে তো ডেলি পার ডে ডেলি আপডেট করি তার জন্য। আর ওগুলো শর্ট ভিডিওগুলো বানানো ছিল তার জন্য দেওয়া হচ্ছিলো। আর এই কদিন আমি একটাও ভিডিও বানাতে পারিনি। আর অনেকটা শরীরটা খারাপ ছিল, খারাপ বলে গেলে আমার হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে, 1 সপ্তাহ ধরে পেটে ব্যথা কমছিল না। তারপরে যে বাড়িতে ডাক্তার দেখিয়েছিলাম, অনেক ডাক্তার দেখিয়ে এখন একটু অনেকটা ঠিক আছে। তো জানি না পরবর্তীকালে কি করব না করব। তো এবার ভাবছি যা হয়ে যাক কেন, আমি ডেলি ভিডিও আপডেট করা শুরু করব। তো শরীর যদি না টানে কিছু করে না, এডিট করতে পারি না, রাত জেগে আবার পেটে ব্যথা যদি হয় তো এডিটটা কী করে করবো বলো? ভিডিওগুলো কাটে, ভিডিওগুলো জুড়তে হবে, অনেক তো কাজ থাকে বলো। তোমরা তোমরা যদি এই ইউটিউব জগতে যারা যারা আছে তারা বুঝবে কতটা কাজ, কতটা কষ্টের মধ্যে করতে হয়, কতটা কী করতে হয়। এত কষ্ট করার পরও কিন্তু আমাকে কেউ অতটা ভালোবাসো কি জানি না। যারা যারা দেখছো ইগনোর করে চলে যাবো না, তাদের সাপোর্ট করে যাবো একটু। আর এইটুকু তোমাদের কাছে বলছি। তো চলো বন্ধুরা, তো সকাল সকাল উঠে সবার সাথে একটু বক বক করে নিয়েছিলাম, আর আমার শরীর টানছেও না। আর গরমের চাপেতে এতটা এতটা ঘাম হয় আমাদের এখানে। গরমকালেতে বেশি কারেন্টও চলে যায়, কারেন্ট চলে গেলে তো বেশি শরীরটা যদি ঘাম শরীর থেকে বেরিয়ে যায় তো অনেকটা শরীরটা খারাপ হতে থাকে, তার জন্য কাটে। কিন্তু আমাদের এখানে এতটা গরমের দিন কেটেছে, এই কদিনে যে এত গরম পড়ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি। আর হচ্ছে এত গরমের মধ্যে আমি যখন ঘুমিয়ে থাকি তো বাবা রাতে করে এসে হাওয়া করে দেয়, মা হাওয়া করে, সবাই আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে। তোমরা তোমরা একটু সাপোর্ট করতে থাকো বন্ধুরা। তো তার জন্য তো বন্ধুরা এখন আমি বাড়িতে আছি আর ঘরেতে বসে বসে পাকা হাওয়া খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো কারেন্ট চলে গেছিলো তার জন্য। আর এদিকে আজকে দুটো লাইট জ্বলছে। আর মা স্নান টান করলো একটু আগে, আর এখন আমি কিছু খাওয়া দাওয়া করিনি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, খাবো। চলো। তো এতটা গরমে পাখার হাওয়া ছাড়া থাকতেই ভালো লাগছে না সত্যি। তো বাইরে যেতেও পারছি না এতটা গরমের চাপে। বাইরে ভেবেছি ভিডিও করতে যাব, কিন্তু এতটা গরমে অনেকটা গরম লাগছে। আর দুদিন আমি গেছিলাম, তবু দুদিন আগে তো শরীর খারাপ নিয়ে তবু ভিডিও করতে গেছিলাম, কিন্তু এতটা গরমে থাকতে পারছিলাম না, তার জন্য। তো আমি বিকেলবেলা যাব আজকের, অনেক দিন পরে মিনিমাম 1 সপ্তাহের বেশি বাইরে বেরিয়ে অনেক দিন পরে আমি বাইরে ঘুরতে যাব আজকের, তার জন্য। তো চলো, ওদিকে মা কাজ করছে আর
স্নান ফান করলাম একটু আগে। আমি এতটা গরমে পাখা ছাড়া নড়তেই পারছি না, দেখতেই পাচ্ছ। তো চলো খাবার বাবা এনে দিয়েছে, খাবারটা খাওয়া দাওয়া করি। কাটতে পারি দেখি। আর তোমরা মনে এসে কি খাবারের প্যাকেটটা, তো অলরেডি অল্প করে কেটেছি আর এখন পুরোপুরিতে কাটছি, দেখতে পাচ্ছ। তো এই নিমকিটা বেশ খেতে লাগে আমার। তোমরা সকালে কী টিফিন করো জানি না, আর আমি সকালবেলা করে নিমকি খাই, বিস্কুট খাই, মাঝে মাঝে পান্তা ভাতও খাই। তো সব কিছু আমাদের গরিব ছেলে, তাই জন্য সব কিছু খেতে হবে, বুঝতে পারলে। তো চলো ফার্স্টে তোমরা একটু কিছু খাওয়া দাওয়া করো না আমার সাথে। কিছু বলতে গেলে নিমকি খেয়ে নাও আমার সাথে বসে বসে তোমরা একটু, আর আমি তোমাদের সাথে খাওয়া দাওয়া করি। তখন সাইডে ঘরটা ছিলাম আর এখন আমি ঘরের মধ্যে আছি আর ভিডিও বানাবো তার জন্য। তো 10টা আচার কিনেছি, গরমের সময় আচার খাবো একটু, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখি আচারটা, এই দেখতে পাচ্ছ এইটুকুনি প্যাকেটে আচারের নিচে 10 টাকা নিচে। এটা কিসের আচার? তেঁতুলের আচার 20 টাকা নিয়েছে, আমার বোন বলছে, ঠিক আছে। আমি তো জানি না, আচারটা আমি কিনে নিয়ে বোন কিনেছিল। তো চলো আচারটা খেয়ে দেখি কেমন টেস্ট, দেখি খোল দেখি একটু দিয়ে হাতে। আচার নিয়েছি দেখতে পাচ্ছ, এটা কিসের আমের আচার, যাই হোক তো টেস্ট করে দেখে। ভালো খেতে মোটামুটি, কি টক কিন্তু। আচার কোনই খায় টক, এত আচার টক টক আমার ভালো লাগে না। তো চলো খাই। আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, হাতে আচার নিয়ে যায়, কথাবার্তা বলতে জায়গাতে ফোনটা ধরে আছে তার জন্যে। তো আচারটা খেয়ে নিই পুরোপুরি, তারপরে কথাবার্তা বলছি, ঠিক আছে। তখন খেয়েছিলাম আচার খেয়েছিলাম, এখন খাচ্ছি আমি বরফ, দেখতে পাচ্ছ। তো গরমের সময় সবাই মিলে এখন বরফ খাচ্ছে, এদিকে খাচ্ছে। তো এদিকে আমার মা কোথায় গেল, ওই তো মা শুয়ে শুয়ে বরফ খাচ্ছে, দেখতে পাচ্ছে। গরমে তো সবাই এখন একটু বরফ খাওয়া দাওয়া করছে। তো চলো বরফ খাওয়ার পরে কথাবার্তা বলছি। আর আমি মা একটু আগে ভিডিও বানাচ্ছিল, আর বানাইনি, বরফ ব্যাপারে এসেছিলো বলে বরফ আমাদের ছুটে চলে গেছে, ভিডিওটা বানানো হয়নি। তো খাওয়া দাওয়ার পরে বরফটা খাইনি, বরফটা খাওয়ার পরে ভিডিও বানাবো, চলো। তো এখন খাওয়া দাওয়া করছে আর অনেকটা দুপুর হয়ে গেছে, স্নানটা করিনি, খাওয়া দাওয়া করে না করে স্নান করবো, বুঝতে পারলে বন্ধুরা। তো এতক্ষণ আমরা ভিডিও বানাচ্ছিলাম ঘরেতে, আর গরমে বাইরে যেতে পারি না, তার জন্য মা আমি সবাই মিলে ঘরে বসে আড্ডা মারছিলাম, অনেক মজা করছিলাম। তো চলো আমরা ভাত খাচ্ছি, দেখতে পাচ্ছ। এখন দিয়েছে একটা বটবটি ভাজে দিয়ে ডাল ভাত নিরামিষ আজকে, এদিকে বাবা খাচ্ছে, এদিকে মা দিচ্ছে। চলো তো খাওয়া দাওয়া শেষ করে, তো অনেকদিন পরে বাবার সাথে এখন বাইরে ভিডিও করতে যাচ্ছে। আর এতদিন বাবার সাথে ঘুরতে যাইনি, মিনিমাম 1 সপ্তাহ বেশি বাবার সাথে ঘুরতে যাওয়া হয়নি। তো বিকেল আমি বাবার সাথে একটু ঘুরতে যাচ্ছি, তার আগে একটু বেলের পানা খেয়ে নিই। আর চলো তো চলো বন্ধুরা, বাইরে গিয়ে কথাবার্তা বলছে, আর এখন বেশি কিছু বলতে পারছি না, ঘরে তো অনেকটা গরমই লাগছে, আর পাখা চললেও তবু গরম লাগছে। তো বাইরে গিয়ে হাওয়া খাই আর তোমাদের সাথে কথা বলি আর ভিডিও করব বাইরে গিয়ে। তো বাবার সাথে ঘুরতে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ বাবা এখন সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে। আর অনেক দিন পরে বাবার সাথে ঘুরতে বেরিয়েছে, মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি। তো শরীর খারাপ কারণে তার জন্য বাইরেতে বেরোতে পারিনি, বুঝতে পারলে বন্ধুরা। আর এদিকে আমাদের ধান কাটা হয়ে গেছে, এদিকে মাঠে যা ধান ছিল কোড়োকালে, তো ধান পান সব কাটা হয়ে গেছে। আর এদিকে সব দিকে চাষ শেষ, তারপরে বর্ষা এলে আবার চাষ শুরু হবে, এখন চাষটা শেষ করা হলো। তো শেষ মানে এই মাঠে ধান যা ছিল সব কেটে নিজেদের বাড়ি নিয়ে চলে গেছে। আর এদিকে আমরা এখন বাবা ছেলেমেয়েরা ঘুরতে বেরিয়েছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করছে। আর সামনে একটা জায়গা আছে তোমরা ভালো মতো চেনো, ওখানে তোমাদেরকে দেখাবো। তো ওখানে গিয়ে আমি আমি ভিডিও বানাবো, বাবা আমার ক্যামেরাম্যান। তো আজ একটা বন্ধু একটা ভাই আমাদের ক্যামেরা করে দিত, তো সে এখন আমাদের সাথে নেই, সে এখন গুজরাটে অন্য জায়গায় কোথায় কাজে গিয়েছে তার জন্যে। আর এখন বাবাই আমার সাথে আছে, দেখতে পাচ্ছ। তো বাবার এই কদিন কাজ হচ্ছিলো, বাবারও কাজ ছিল, আমারও অনেকটা শরীর খারাপ কারণে তার জন্য ঘুরতেও বাইরে বেশি বেরোতেও পারিনি। আর এদিকে এতটা গরমের চাপে, বুঝতে তো পারছো গরমের চাপে বাইরেতে যাওয়াই যাচ্ছে না, এতটা গরম। তো সকালের দিকে আগে ঘুরতে যেতাম, আর এখন তো
কোনো এত গরমে তো বাইরে কোনো জায়গায় ঘুরতে যায় না। এই বিকেল টাইমে একটু ঘুরতে বেরিয়েছে, তো অনেকটা ভালো লাগছে। চলো বন্ধু, তো সামনে গিয়ে কথাবার্তা বলছে, আর এখন কিছু বলতে পারছি না, অনেকটা তো বন্ধুরা এখানে এসছি, আর এই জায়গাটা অনেকটা সুন্দর, তোমরা জানো এখানে অনেকবার আমি ভিডিও বানিয়েছি, আবার ভিডিও বানাতে এসছি, আর অনেকটা ভালোও লাগছে। আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো অনেকটা সুন্দর লাগছে। আর এখানে ভিডিও বানাবো, আর এদিকে অনেকটা হাওয়া অনেকটা সুন্দর, এতটা হাওয়া লাগছে, অনেকটা গরম। বাড়ির থেকে এখানে যেন এখানে ঘর বেঁধে থেকে যায় এমন একটা জায়গা, তো অনেকটা গরমের মধ্যেই, তো অনেক ভালো লাগছে। চলো, তো এখানে শর্ট ভিডিও বানাবো, বাবা আমার ক্যামেরাম্যান, আর ওইখানে ভিডিও বানানোর পর তারপরে আমরা বাড়ি যাব। আর এখানে একটু হাওয়া খেয়ে তারপরে অনেকটা কষ্ট করে সাইকেল থেকে নিয়ে এসেছি বাড়ি থেকে। আর এখানে হাওয়াটা খাওয়ার জন্য এখানে অনেক হাওয়া হচ্ছে দেখতেছো, তো মাথার চুটের ব্যবস্থা নেই, তোমরা বুঝতে পারবে। চলো, তো এদিকে বাবা সাইকেলটা আবার সরিয়ে রাখতে গিয়েছে ওইদিকে, সব থেকে এখানে জায়গাটা অনেকটা সুন্দর লাগে। দেখো দু সাইডে গাছগুলো থাকে, বেশি ভালো লাগে। আর এইদিকে আমি মাঝে মাঝে এখানে ভিডিও বানাতে আসতাম, আগে বেশি আসতাম, আর এখন শরীর খারাপটার জন্য তার জন্য আসেনি। তো মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি ভিডিও আসছে না। তো তো এখন আমি অন্য একটা জায়গা আছি, আর এই জায়গাটা অনেকটা সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ বাইরের ভিউটা অনেকটা সুন্দর। এই সাইডটা দেখতে গেলে অনেকটা ভালো লাগে। তো এই দিক থেকে আমরা এসেছি, আর এই সাইডে আমরা ততক্ষণ ভিডিও বানাচ্ছিলাম। তো এতক্ষণ আমরা একটা পুলের সাইডে দাঁড়িয়ে আছি, আর বসে আছি, বাবা ওই সাইডে দাঁড়িয়ে আছে, তো অনেকটা ভালো লাগছে। আর এদিকে লোগোটা আলাদা, অতক্ষণ ওখানে ভিডিও বানাচ্ছিলাম, এখানে এতক্ষণ এবার ভিডিও বানাবো, তো অনেকটা ভালো লাগছে। বাবা এই সাইডে ঘোরাফেরা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এতক্ষণ ওই সাইডটা আমরা ভিডিও বানাচ্ছিলাম, ভালো লাগছে। ও ডেলি ওই সাইডটা ভিডিও বানাই, কিন্তু এই সাইডটা আজকে ভিডিও বানাবো বলে ভাবছে, কিন্তু অনেকটা ভালো লাগছে। এই জায়গাটা লোকটা হেবি সুন্দর লাগছে, তোমরা দেখে নাও একবার। এই সাইডটা ভিডিও বানালে অনেকটা ভালো লাগে। তো চলো এই সাইডটা তো এতক্ষণ এখানে ভিডিও বানাচ্ছিলাম, অনেকটা ভালো লাগলো। আর এদিকে সবাই মিলে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো চলো বাড়ি থেকে যাই, আর অনেকটা সুন্দর হয়ে এসছে, আর ভিডিও বানানো যাবে না, আর কি বলবো। তো চলো বাড়ি থেকে যাই, অনেকটা মজা করছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঠিক আছে, বেশ লাগছে আমার এখানে। আর এখানে অনেকটা হাওয়াও হচ্ছিলো, ভিডিও বানাতে অনেকটা ভালো লাগছিলো। আর এরপর হচ্ছে কি এবারে বাড়িতে যেতে হবে, রাত্রে কি এখানে থাকতে হবে নাকি? না, ওটার ব্যাপার না, রাতে এখানে থাকতেই পারো তোমরা, কিন্তু মশার কামড় খেতে হবে সত্যি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একবারে কথাবার্তা বলছি, ঠিক আছে বন্ধুরা। বাড়িতে এসছে, আর বাড়িতে কারেন্ট নেই, আমাদের বাড়িতে কারেন্টটা ভোল্টেজটা অনেকটা কম আছে তার জন্যে। আর এইটুকুনি বলতে চাইছিলাম, আর কিছু দেখতেও পাচ্ছি না ঘরেতে। তো চলো বন্ধুরা, ফোনের ফ্ল্যাশ নিয়ে তোমার সাথে কথাবার্তা বলছে, একটু পরে কারেন্টটা যখন বেশি ভোল্টেজ আসবে তখনই কথাবার্তা বলবো। আর এখন একটু মাঠের দিকে গিয়ে বসে থাকি, ঘরে তো অনেকটা গরম লাগছে, কারেন্টে হাওয়া খেতে পারছি না তার জন্যে। তো বাইরে গিয়ে কথাবার্তা বলতে পারবো না, এবার বাড়িতে কারেন্ট আসার পরে কথাবার্তা বলবো, ঠিক আছে বন্ধুরা। তো রাত অনেক হয়ে গেছে, আর কি বলবো তোমাদের, আমাদের বাড়িতে কারেন্টও নেই আজকে, এতটা গরম পড়েছে, তার জন্য কারেন্টটা অনেকটা প্রবলেম হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ভেবেছি কারেন্ট আসবে তারপর শুবো। তো কিছু করার নেই, গরমই অনেক লাগছে, আর বেশি কিছু বলতেও পারছি না। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কারেন্টে অনেকটা প্রবলেমই হচ্ছে দেখতে পাচ্ছ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কারেন্ট আসছে, ভাবতে পারছো তোমরা একবার, তোমাদের জন্য তো কারেন্টে কি এসছে কি আমি ভাবছি শুধু একবার, তোমাদের সাথে কথা বলতে তো আবার কারেন্ট আসছে। তো অনেকটা ভালো হলো কারেন্টটা এসছে, তো কিছু বলার নেই। চলো টাটা বাই বাই, আর সবাই ভালো থাকো। আর কারেন্টের জন্য একটু সবাই শেয়ার করে দিও, ঠিক আছে। কথা বলতে বলতে কারেন্ট চলে এসছে, তোমরা বুঝতে পারছো এত কোনো সত্যি কারেন্ট ছিল না, তোমাদের কথা শুনে মনে কারেন্টটা এসছে, তো অনেকটা গরমের জন্য। চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, আর বেশি বেশি করে একটু শেয়ার করো কারেন্টের জন্য, আর অনেকটা কষ্টে ছিল এতক্ষণ। তো বেশি ভোল্টেজ আছে না, মিনিমাম অল্প করে ভোল্টেজ আসছে, কারেন্টে আবার ঘুমোতে পারবো কি জানি না। চলো।